দাঁড়িয়ে আছি তো সেই রকম একটা রোডে, যে রোডে সাধারণত মানুষ স্পিডিং করে, স্পিড তোলে। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই স্পিডিং নিয়ে। যদিও এটা উচিত না, কিন্তু তারপর একটা ফ্যাসিনেশন হচ্ছে একটা টপ স্পিড, যে আমার বাইকের টপ স্পিড কত এবং আমি টপ স্পিড তুলব। কিন্তু অনেক সময় দেখা যায় নতুন অবস্থায় বাইকের যেরকম টপ স্পিড উঠে, কিন্তু পরবর্তীতে যত দিন যায় তত আসলে ওই টপ স্পিডটা আর উঠে না। টপ স্পিড দেখা যায় কি আপনার বাইকের জন্য স্বীকৃত যেটা টপ স্পিড, বা অ্যাজ ইউজুয়াল অন্যান্য ইউজাররা যে পরিমাণ টপ স্পিড তুলে, সেম বাইক একজন স্পিড তুলতেছে কথার কথা 120, কিন্তু আপনারটা দেখা যাচ্ছে কষ্ট করে 110 উঠতেছে, এরপর আর উঠতেছে। এই যে এই টপ স্পিড ফ্যাসিনেশনটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। সেটা যেরকম আপনার বাইকের মেনটেন্যান্সের উপরে ডিপেন্ড করে, ঠিক তেমনি কিছু কিছু ক্ষেত্রে ওয়েদারের উপরেও ডিপেন্ড করে, অর্থাৎ বাতাসের ফ্লো, এয়ার ফ্লো, এই বিষয়টার উপরে ডিপেন্ড করে। টপ স্পিডের জন্য কী ধরনের মেনটেন্যান্স জরুরি বা কেন টপ স্পিড উঠে না, এই বিষয়ে কিছু টপিকস নিয়ে প্রত্যেকটা শর্টসে আলোচনা করব। কী ধরনের মেনটেন্যান্স যদি আপনি না করেন তাহলে আপনার বাইকের টপ স্পিড আপনি পাবেন না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ইঞ্জিন অয়েল। আমরা তো অনেকেই বলেই থাকি যে ইঞ্জিন অয়েলটা হচ্ছে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনের মতো। তাহলে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটা যেরকম ইম্পর্টেন্ট, ঠিক তেমনি একটা ইঞ্জিনের জন্য, নট অনলি বাইক, যে কোনো ইঞ্জিনের জন্য এই ইঞ্জিন অয়েলটা কিন্তু সেই ধরনের একটা ইম্পর্টেন্ট। আর বাকিটা রাইড করতে করতে কথা বলি। ডিয়ার ভিউয়ার্স, আপনার ইঞ্জিনের পারফরমেন্সটা ইঞ্জিন অয়েলের উপরে কোন জায়গায় ডিপেন্ড করে, বা ইঞ্জিন অয়েলের কোন ক্যারেক্টারিস্টিক্সের কারণে আপনার ইঞ্জিনের পারফরমেন্সটা ভ্যারি করবে, সেটা ইঞ্জিন অয়েলের 2টা পয়েন্টের উপরে ডিপেন্ড করবে। এক হচ্ছে ইঞ্জিন অয়েলের গ্রেড, আর 2 নম্বর হচ্ছে ইঞ্জিন অয়েলটা আপনি কতদিন ইউজ করছেন, অর্থাৎ ভ্যালিডিটি আছে কিনা। এটা আমার এই হিরো এক্সট্রিমের ইঞ্জিন অয়েলের গ্রেড রিকমেন্ড করা হচ্ছে 10W30। এখন স্বপ্রণোদিত হয়ে বা অন্য কারো কথায় প্ররোচিত হয়ে যদি আমি এখানে 10W40 ইউজ করি অথবা 20W50 ইউজ করি, এই বাইকটাকে চলবে না? অবশ্যই চলবে। ভয়ানক ব্যাপার যেটা, কিছু ক্ষেত্রে আপনার মনে হবে যে আপনার বাইকটা মনে আরো ভালো চলতেছে, অথবা মনে হবে যে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ডটা আগের চেয়ে ভালো সাউন্ড হচ্ছে। এখানেই আপনি ধরাটা খাবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, ইঞ্জিন অয়েলের গ্রেডগুলো যে ডিফারেন্স হয়, অর্থাৎ 10W30, 10W40, এই ধরনের এই যে পার্থক্যগুলো, এখন তার মধ্যে একটা অন্যতম এলিমেন্টস হচ্ছে এটার ভিসকোসিটিটা, অর্থাৎ থিকনেস। ইঞ্জিন অয়েলের প্রত্যেকটা ইঞ্জিন অয়েলের গ্রেড অনুযায়ী তার থিকনেসটা আলাদা। আপনার ইঞ্জিনের জন্য কোন থিকনেসটা জরুরি সেটা তো ব্র্যান্ড আপনাকে রিকমেন্ড করেই দিছে। এখন 10W30 জায়গায় যদি আপনি 10W40 ইউজ করেন অথবা অন্য কোনো গ্রেড ইউজ করেন, যেটা হবে, এটা আমার প্র্যাকটিক্যালি দেখা, আস্তে 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 গিয়ে একটা সার্টেইন টাইম পরে দেখবেন আপনার ইঞ্জিনের কার্যক্ষমতাটা আস্তে 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 কমে যাচ্ছে। এক সময় যে জায়গায় আপনার বাইকের স্পিড খুব ইজিলি 120 উঠতো, সেম পাওয়ার সেম ফোর্সে গিয়ে এক সময় দেখবেন যে 100 উঠতেছে, 120 আর উঠতেছে না। আর এটা যদি আরো কন্টিনিউ করেন তাহলে ধীরে 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 এটা আরো কমতে থাকবে। এই জায়গায় কিন্তু ইঞ্জিন অয়েলের গ্রেড আমাদের জন্য খুব জরুরি। সো ইঞ্জিন অয়েলের গ্রেডটা আপনার স্পিডিং এর জন্য, নট অনলি স্পিডিং, টোটাল ইঞ্জিনের পারফরমেন্সকে কন্টিনিউয়াসলি স্টেবল রাখার জন্য গ্রেড ইজ ভেরি ইম্পর্টেন্ট।